নমস্কার বন্ধুরা, ইপাস ডিমে সকলকে স্বাগতম। তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম, দেখতে থাকে সারাদিনের ভিডিওটা। তো সকালবেলায় উঠে আর কি এই তো আমাদের দাঁড়ালাম, দৌড়া ভিডিও করতেছি। ভ্যালেন্টাইন্স বলতে আসলে আমাদের তেমন কিছু হয় না, আর এটা আসলে ভালোবাসার কোনো একটা নিজস্ব দিনও হয় না। তো সেটাই শুধুমাত্র একটু নামেই। আর এসব তোমাদের দাদা পছন্দও করে না, আমারও তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, সকালে খাবারটা করে নিচ্ছি। খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে সকালের খাবারটা শুরু হলো। তো তারপরে দুপুরে রান্নার জন্য আবার রেডি করে নিচ্ছি। কারণ যেহেতু শুক্রবার ছিল সেহেতু একটু উঠেছি দেরিতে। দেখছো বাইরে কত সুন্দর রোদ বেরোচ্ছে, সেই রোদটা এসে লাগতেছে, রোদে বলতেছে। তো বড়ি দিয়েই যে বড়ি করা হয়েছিল, সেই বড়ি আজকে ফার্স্ট করা হচ্ছে। প্রথম বড়ি করতে দিয়েছিলাম, সেই বড়ি দিয়ে মানে আজকে রান্না হবে বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে মাছের ঝোল। তার এই পাশে দেখো বিছানার চাদর টাদর সব চেঞ্জ করে নিচ্ছি। দুই ঘরে বিছানার চাদর চেঞ্জ করার কতগুলো কাপড় বের করেছি, এগুলো সব ধুতে হবে। তো আর কিছু আলাদা করবো। এই দেখো চাদরটা চেঞ্জ করে নিলাম, আর ঘরটা, আর এগুলো হচ্ছে বালিশের কভার। আর এগুলো পরে লাগাবো, কারণ এখানে একটু রোদে দিয়েছি। আর লেপটাও রোদে দিয়েছি, কারণ যখনই লেপের কভার ধোয়া হয় তখন একটু লেপটা রোদে দিলে বেশ ভালো হয়। আর এই ঘরে মেয়ের ঘরের চাদরটাও চেঞ্জ করে দিলাম। দেখো দুই ঘরের চাদরই চেঞ্জ করছি। তো সোহাগের ঘরে চেঞ্জ করলাম না, ওটা পরে করব। তো বিছানা চাদরটা কমপ্লিট গোছানো। আর এপাশে পূজার থাল বাসন মাজাও শেষ। আমি এখন পুজো আর কি করে নেব, স্নান টান করে তারপরে করব। তো দেখো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেটা তোমাদেরকে দেখালাম না, কারণ আজকে রান্নাটা করেছে তোমাদের দাদাই করেছে, কারণ অনেকগুলো কাপড় তো ভিজিয়েছিলাম আমি। তো সেগুলো আমি কাচবো, আর ও রান্নাটা একটু করলো। মাঝে মাঝে আমি একটু দেখিয়েও দিয়েছি। তো যাই হোক, রান্নাটা করার পর রান্না করার অবস্থা অনেক খারাপ ছিল, সেগুলো একদম থালা বাসন টালা বাসন সব কিছু মেজে পরিষ্কার করে, ভাতটা তো হয়ে গিয়েছিল। তো পরিষ্কার করে আমি এখন গেলাম হচ্ছে স্নান করতে যাব। তো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। সব মিলে আর কি কমপ্লিটই হয়ে গেছে। তো আজকে রান্নার মধ্যে ছিল বড়ি দিয়ে মাছের ঝোল, কিন্তু তরকারি আর কিছু ছিল, ঝোল আর কিছু ছিল না, একদম শুকায় গিয়েছিল। আর ওইখানে সবজি করা হয়েছে, আর ডাল তো ছিল একটু, সেটা একটু গরম করা হয়েছে। এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। একদমই মানে তরকারি শুধুমাত্র তো সবজি আর মাছ আর বড়ি পাওয়া যাচ্ছে, এছাড়া আর কোনো কিছু ঝোল টোল কিছু পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, কেন শুকায় গেল, কারণ বড়ি আগে দেওয়া পড়ছিল, সে কারণে শুকায় গিয়েছে। তো স্নান করে পূজা করে চলে আসলাম। তো স্নান করা অনেকটা সময় মানে স্নান করাতে মাথা ব্যথা করতেছে, মানে মাথার মধ্যে কেমন যেন হচ্ছে। তো পূজা কমপ্লিট হয়ে গিয়েছে, করে যে আসলাম। তারপরে মেয়ে গেল স্নানে। আর তারা তো স্নান আগেই কমপ্লিট হয়েছে, এখন তারপরে আমরা কি খাওয়া দাওয়া করে নেব। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তারপর দেখো এই ঘরে একটু আসছি। আর ঘরটা আসলেই এই সময়টা মানে পুরা জানালা দিয়ে, ব্যালকনি দিয়ে, দরজা দিয়ে এত রোদটা আসে, সেই সুন্দর রোদ। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম বন্ধুরা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো একবারে সন্ধ্যাবেলায় আবার আসতেছি। দেখো আর মুখে গাল মানে কপালে একটা ব্রণ না ফোড়া উঠছে কে জানে, খুবই ব্যথা করতেছে। আর এই পাশে দেখো আমি কিন্তু চা উঠায় দিচ্ছি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। তো চা করব, আদা দিয়ে চা করব। আর ভাবতেছি চায়ের সঙ্গে কি খাওয়া যায়, কি খাওয়া যায়, ভাবতে 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 চল এবছর মানে উম, ফুলকপি প্রায় শেষই হতে চললো, শীতও প্রায় শেষ হতে চললো, একদিনও পাকোড়া খাওয়া হয়নি। তো সে কারণেই চিন্তা করতেছি আজকে একটু পাকোড়া বানাই। তো পাকোড়া বানানোর জন্য ফুলকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে একটু কড়াইতে একটু ভাপ দিতে নিলাম লবণ দিয়ে। তারপর একটু বেসন ছিল, দেখলাম বেসন খুঁজে খুঁজে এতটুকুই বেসন পাইলাম। তো বেসন দিলে একটু চালের গুঁড়ো দিয়ে আর কি ব্যাটার করে নিব। আর এইদিকে দেখো চা কিন্তু আমার ফুটতেছে, একটু চাপাতিও দিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো সবগুলো উপাদান দিয়ে চালের গুঁড়ো, তারপরে একটু ময়দা, বেসন, তারপরে লবণ, চিনি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু ধরে গুঁড়ো দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে আর কি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার বাঁধাকপি মানে সরি ফুলকপিগুলো কিন্তু অনেকটা ভাবানো কমপ্লিট, এবার উঠায় নেব। লবণ দিয়েছিলাম কিন্তু লবণটা অনেকটাই কম হয়েছিল, পরে আবার ব্যাটারে আবার লবণ দিয়ে করতে হয়েছে, আর লবণ কম হচ্ছিল।
তো তারপরে দেখো এখন এই গরম জলগুলো কিন্তু আমি ফেলাই দিই, মানে একবারে নষ্ট করি না। প্রত্যেকটা পাইপে মানে বেসিনের বিভিন্ন জায়গায় সিঙ্কের সব জায়গাতে জায়গাতে এটা আমি আর কি এই গরম জলগুলো দিই। সপ্তাহে ১ দিন করে এই কাজগুলো আমি আর কি করি। কারণ অনেক জীবাণু নোংরাও পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক তারপরে কড়াইটা পরিষ্কার করে আবার কড়াইতে গরম করার জন্য তেল দিয়ে দিলাম। আর তেল দিয়ে দেখো এখানে আমি কিন্তু উম উম বড়াটা করার জন্য মানে পাকোড়াটা করার জন্য দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এই যে কড়াইয়ে সবগুলো দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে দিলাম। তো তারপরে দেখো এই যে হলো করতে করতে অনেকগুলো খাওয়া পড়েছে। তো এই হচ্ছে মোট ব্যাপার। আর লাস্টের দিকে আর ভালোই লাগতেছিল না, একবারে সব দিয়ে জগা খিচুড়ি করে ফেলেছি। তো তারপরে তোমার দাদা বলল যে রুটি খাবে, সে কারণে রুটি আর করার জন্য দুধ ময়দা আর দুধ নিয়ে আসলো। তো তারপরে আর করতে ইচ্ছা করলো না, ওগুলা খেয়েই আর কোনো কিছু করতে ইচ্ছা করলো না। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল সারাদিনের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি, টাটা।